আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। এসএসসি পরীক্ষা 2025 আর বেশি দেরি নেই, আছে মাত্র কয়েকটা দিন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা সারা বছর পড়াশোনা করেন নাই, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করবেন এবং যারা ভালো স্টুডেন্ট তারা কিভাবে A+ পাবেন। আপনারা গদ্য, কবিতা, সহপাঠ কোন অধ্যায়গুলো পড়বেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে ওয়ার্ডে টাইপ করে রাখছি আপনাদের সুবিধার জন্য। আপনাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসে কিন্তু অনেক গদ্য, কবিতা রয়েছে, শুধুমাত্র উপন্যাসে 2টি অধ্যায় রয়েছে, আর তাছাড়া বাকি সবগুলোতে কিন্তু একাধিক অধ্যায় রয়েছে। তো যেহেতু হাতে সময় কম, ওই কারণে আমি আপনাদেরকে শর্ট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ গদ্য এবং কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এগুলো যদি পড়েন, এখান থেকে আপনাকে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখানে আপনাদের জন্য গদ্য থেকে 5টি এবং কবিতা থেকে 5টি, টোটাল 10টি রেখেছি। এখান থেকে আপনারা যদি 10টা খুব ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ আপনারা 5টা আনসার করতে পারবেন। 5টা আনসার করতে পারলে আপনাদের 50 মার্ক, তাহলে আপনাদের 5 মার্ক হয়ে যাচ্ছে। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি রেখেছি গদ্য। গদ্য থেকে পড়বেন আপনারা 1 নম্বরে সুবা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুবা এটি খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই আসে। এরপর আমি রেখেছি 2 নম্বরে আম আটির বেফু, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, লেখক হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী। 4 নম্বর আমি রেখেছি মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়, লেখক। এরপরে 5 নম্বরে রেখেছি 71 দিনগুলি, লেখক হচ্ছেন জাহানারা ইমাম। এরপর আমি কবিতা অংশে রেখেছি 1 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ, এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর হচ্ছে রানার কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য। 3 নম্বরে রেখেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই গল্পের লেখক শামসুর রহমান। এরপরে 4 নম্বর আমি রেখেছি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, লেখক হচ্ছেন নির্মলেন্দু গুণ। 5 নম্বর হচ্ছে বঙ্গবাণী, এটার লেখক আব্দুল হাকিম। এই টোটাল হচ্ছে আপনাদের 10টা অধ্যায় আমি রেখেছি, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থেকে। আপনারা যদি এখান থেকে পড়েন, ইনশাল্লাহ কমন পাবেন। এখানের বাইরে প্রশ্ন দিবে না, দিলেও আপনারা এখান থেকে 5টা ইজিলি কমন আসবে আপনাদের ইনশাল্লাহ। তো আপনারা এখন বলতে পারেন, এগুলা তো 10টা অধ্যায়, মানে এখন অনেক পড়ার সময় নাই, কিভাবে পড়বো? দেখেন, বাংলা বিষয়টা মূলত খুবই সহজ, একদম সহজলভ্য ভাষায় আমরা এটা আমাদের মনের ভাষার মতো এটা প্রকাশ করতে পারি। বাংলাতে আমরা বানিয়ে লিখে পাশ করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। এটা কোনো গণিত, আইসিটি, বিজ্ঞান বা আপনার অন্যান্য সায়েন্সের কোনো বিষয় না, যেগুলো আপনি বানাই লিখতে পারবেন না, ওইখানে সূত্র থাকে, এরকম কোনো বিষয় না। এটা একদম ইজি বাংলা বিষয়, যারা বুঝে। মূলত কবিতাতে কি বলে এই বিষয়টা বুঝলে মূল বিষয়টা খুবই সহজ। তো এখন আপনারা মূল বিষয়টা কোথায় পাবেন? আপনারা যে অধ্যায়টা পড়বেন, ওই অধ্যায়ের মূল বিষয় বুঝতে হলে আপনারা কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার যে পাঠ পরিস্থিতিটা আছে ওইটা একটু ভালোভাবে পড়বেন। পাঠ পরিস্থিতিটা যদি আপনারা ভালোভাবে